দশ বায়ুর গুণ হৃদয় শ্বাস প্রশ্বাস উদরে ভুক্তান্ন খাদ্য পানীয়কে পরিপক্ক ওঙ্কার ভিন্ন নাভিস্থলে অন্নকে পুরুষ রূপে ধরে পানীয়কে আলাদাভাবে মূত্ররূপে করে রসাদিকে বীর্যরূপে পরিণত করে প্রাণবায়ুর কার্য যে চিত্তকে সুদৃঢ় ধরে উদরে অন্যদিকে পরিপাক করে অগ্নি প্রজ্বালন করার ধৈর্য ধরে বীর্যদেশে মল নিঃসরণ করে উপস্থে মূত্র নিঃসরণ করে পরে অন্ডকোষে বীর্য নিঃসরণ করে তাদের আপন আপন কার্য ধরে বৃদ্ধ উরু জানু আর কটি দেশ জঙ্ঘাদয়ের কার্য অপান বায়ুর শেষ পরিপক্ষ রসাদি থেকে ৭২,০০০ নারীর মধ্যে শ্রেষ্ঠ পুষ্টি সাধন করা সমনের বায়ুর উদ্দেশ্য অঙ্গ প্রত্যঙ্গের সন্ধিস্থান ওই অঙ্গের উন্নয়ন করা উদ্যান কর্ণনেত্র স্কন্ধ গোলক গলদেশ ও কোটির ব্যান বায়ুরথ দেশ উদর গড়াদি নাগ বায়ু সংকোচনাদি কুর্ম বায়ু ক্ষুধা তৃষ্ণাদি কিকর বায়ু নিদ্রা তন্ত্রাদি দেবদত্ত বায়ু শোষণাদি ধনঞ্জয় বায়ু গ্রহণ করে থাকি বিশুদ্ধ বায়ু এই সব বায়ু জয় করিতে পারিলে শরীর সুস্থ নিরোগ হয় বলে শরীরে যে পর্যন্ত বায়ু বিদ্যমান থাকে শরীর সেই পর্যন্ত জীবিত রাখে শরীরের সমস্ত বায়ু ফুরাইয়া গেলে মৃত্যু অনিবার্য কাঁদে সকলে উদ্ভিদেরা যে বায়ু ত্যাগ করে মানুষেরা সেই বায়ু গ্রহণ করে আর মানুষেরা যে বায়ু ত্যাগ করে উদ্ভিদে তা গ্রহণ করে তাই পণ্ডিতগণ বলেন একটি গাছ একটি প্রাণ উদ্ভিদেরাই আমাদের জীবনে বাঁচান প্রাণবায়ু নাভিগ্রন্থে গমন করে আর জনিস্থানে প্রাণবায়ু গমন ধরে যখন বায়ু নাভিমণ্ডলের ঊর্ধ্বস্ফীত করে অপান বায়ু যোনি দেশে অভাগ স্ফীত ধরে প্রাণ ও প্রাণবায়ু বিদ্ধকালে নাভিতে পৃষ্ঠ পায় ভীষণকালে দুই বায়ু দুই দিকে পালায় উভয় বায়ু উভয়কে আকর্ষণ করে ঊর্ধ্ব গতিতে থাকিলে ভগবদত্ত লাভ করে নিম্ন গতিতে থাকিলে নরকে পচে মরে এইভাবেই তো শাস্ত্র উপলব্ধি ধরে।